আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। নান্দিয়া সেগুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 এর কারণে শিক্ষা ব্যবস্থা যখন আমার বাড়ি আমার বিদ্যালয় সেই স্লোগানে চলছে, তখন আমরা আছি তোমাদের পাশে অনলাইন ভিত্তিক ক্লাস প্রদানের জন্য। আশা করি তোমরা আমার সাথে অংশগ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করে উন্নত করে গঠন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। এবং আজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমার সাথে যারা থাকবে তারা হলে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমরা। আর তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের আরবি বই আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বই থেকে। আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া এই বইয়ের আল ওয়াহদাতুস সাদিসা, আল ওয়াহদাতুস সালিসা, ইউনিট 6 অর্থাৎ ষষ্ঠ শাখা। আদ-দারসুল আউয়াল, পাঠ 1, পাঠ নাম্বার 1। পাঠ শিরোনাম আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। হিয়া উনওয়ানুদ দারস, এটা হলো পাঠ শিরোনাম। কাইফিয়াতুদ দারস আন-নাসর, পাঠের ধরন গল্প ভিত্তিক। আন-নাসল মাদরুস, পঠিত নস, উদ্ধৃত নস। পাঠ্যভিত্তিক, সিলেবাস ভিত্তিক আলোচনা, যে সিলেবাসের যেটা মহান ব্যক্তি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী এবং তার কর্মদক্ষতা এবং তার সততা, ন্যায়পরায়ণতা এই প্রসঙ্গে এই গদ্যের মধ্যে ফুটে উঠেছে। তাই তো আমরা শুরু করতে যাচ্ছি। আমি কিছু কিছু পড়বো আর কিছু শব্দের ব্যাখ্যা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ তোমরা বোঝার চেষ্টা করবে। যেমন একটা শব্দ এখানে লিখছে আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা প্রথমেই এই শব্দটার, এই বাক্যটার ব্যাখ্যা আমরা জেনে নিই যে ইমামুল আযম এটা কি। এই যে আমরা যে শব্দটা এখানে লিখলাম শিরোনামে আছে, এই শিরোনামটা আমরা আগে শিখে নিই যে এটা কি বাক্য বিশ্লেষণ। এটাকে আমরা বাক্য বিশ্লেষণ বলতে পারি, যে আমরা এটা কি বাক্য বিশ্লেষণটা করে নিই। এখানে কি বাক্য বিশ্লেষণটা কি হবে, যে ইমাম, এই যে ইমাম এটা হলো আমরা ধরতে পারি এটা সিফাত, আযম এটা সিফাত। অথবা ইমাম যদি আমরা মৌসুফ ধরি, আমরা ইমামকে মৌসুফ, ইমাম মৌসুফ, আযম এটা হলো তার সিফাত, এটা হলো সিফাত, এটা হলো মৌসুফ আর এটা হলো আযম সিফাত। তাহলে এটা সিফাত আর মৌসুফ দুইটা মিলে কি হবে, মুযাফ ইলাইহি। এখন ইমাম আযম মুবাদ্দাল বিনহু, দুইটা মিলে কি হবে, মুবাদ্দাল বিনহু, মুবাদ্দাল বিনহু। আর তার বদল হচ্ছে আবু হানিফা। আবু হলো মুযাফ আর হানিফা এটা হলো মুযাফ ইলাইহি। এটা মুযাফ আর মুযাফ হচ্ছে কি হানিফা, এটা হলো মুযাফ।
তাহলে ইমামুল আজম এটা হলো মুবাদ্দাল বিন্দু, আর আবু হানিফা আবু মুজাফ ইলাইহি আর হানিফা মুজাফ। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হবে? এখানে যেহেতু মুবাদ্দাল বিন্দু আছে তাহলে বদল হবে, বদল। অর্থাৎ ইমামুল আজম আর আবু হানিফা একই ব্যক্তি, তাহলে এই শব্দটার বদল হিসেবে এটা আমরা ব্যবহার করতে পারি। আর ইমাম আজম এমন ব্যক্তি, এমন একজন ইমাম যিনি বড়, তাহলে এটা মৌসুম, এটা সিফাত, তাহলে মুবাদ্দাল মিনহু। আর তার বদল হয়েছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে। এখানে দুইটা মিলে কি হবে? বদল আর মুবাদ্দাল মিনহু মিলে দুটো মিলে আমরা খবর খবর ধরতে পারি। দুটা মিলে যদি আমরা কি খবর, কার খবর? হাযিহিল উনওয়ান, এই শিরোনাম, ওই শব্দটুকুর খবর আমরা এটুকু বলতে পারি। যাই হোক বন্ধুরা, তাহলে আমরা এটুকু অংশ জেনে নিলাম। এখানে উনওয়ান, উনওয়ানুদ্দাস যে শব্দটা আছে ওইটা হলো মুবতাদা, উনওয়ানুদ্দাস পাঠ শিরোনাম কি সেটা হলো এটা। তাহলে আমরা এই অংশ চলে গেলাম, এটা থেকে বেরিয়ে যাই, আমরা এখন আমাদের আলোচনায় আসি। এরকম কিছু কিছু শব্দ লিখবো এবং সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবো। তারপরে আসো বন্ধুরা, আমরা পড়ে নেই, পড়ার ভিতরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। হুয়া নুমান বিন সাবিত কুনিয়াতুহু আবু হানিফা, বলতেছেন কি? হুয়া নুমান বিন সাবিত, ইমামুল আজম কে তার পরিচয় দিচ্ছে। ইমাম এখানে কোনো নাম নাই, আবু হানিফা এটা কোনো নাম নাই। হুয়া নুমান বিন সাবিত, সেলো নুমান বিন সাবিত, সাবিত পুত্র নুমান। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামটা কি পেলাম? নুমান। তার বাবার নাম সাবিত, তাহলে সাবিত পুত্র নুমান হলো আবু হানিফা। কুনিয়াতুহু আবু হানিফা, আবু হানিফা হলো তার উপনাম, ডাক নাম, পাড়া প্রতিবেশীরা ডেকেছেন, সেটা হলো আবু হানিফা। ওয়ালুকিবা ইমামুল আজম, আর ইমামে আজম হলো তার উপাধি। ইমামুল আজম এটা হলো কি তার উপাধি, এটা হলো কি তার উপাধি। ইন্নাহু উলিদা বিল কুফা, তিনি জন্মগ্রহণ করেছেন কুফা। সানাতা সামানিনা মিনাল হিজরা ফি আহদি খলিফাতি আব্দুল মালিক বিন মারওয়ান, তিনি আব্দুল মালিক বিন মারওয়ানের খেলাফতের সময়ে 80 হিজরিতে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের সময়ে জন্মগ্রহণ করেন। তিনি কুফাতে 80 হিজরি সনে, তিনি কুফাতে 80 হিজরি সনে আব্দুল মালিক বিন মারওয়ানের খেলাফতের আমলে জন্মগ্রহণ করেন। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি জানতে পারলাম? যে ইমাম আবু হানিফা ওয়া নুমান বিন সাবিত। মা ইসমু আবু হানিফা, কেউ যদি বলে মাসমু আবু হানিফা, মাস মু আবু হানিফা, আবু হানিফার নাম কি? আবু হানিফার নাম কি? আবু হানিফার নাম কি? মাসমু আবু হানিফা, আবু হানিফার নাম কি? কি নাম কি? নুমান বিন সাবিত, নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম মাসমু আবু হানিফা, আবু হানিফার নাম কি? মাসমু আবু হানিফা, ইসমু আবু হানিফা নুমান বিন সাবিত,
মা লাকাবু ইমামুল আযম, ইমামে আযম। মা লাকাবু ইমাম, মা লাকাবু আবু হানিফা, আবু হানিফার লকব কি, উপাধি কি? ইমামুল আযম। লাকাবু ইমাম আবু হানিফা ইমামুল আযম। মা কুনিয়াতু নুমান, নুমানের কুনিয়ত কি? কুনিয়াতু নুমান আবু হানিফা, কুনিয়াতু নুমান আবু হানিফা রাহিমাহুল্লাহ। মাতা ওয়ালিদা ইমামে আযম আবু হানিফা। ও মাতা ইমামে আযম, আইনা ওয়ালিদা ইমামে আযম ও মাতা। ইমামে আযম কোথায় কবে জন্মগ্রহণ করেন? আইনা ওয়ালিদা, এরকম কি আমরা প্রশ্ন করতে পারি কি, আইনা ওয়ালিদা ইমামে, আইনা ওয়ালিদা আযম, ইমামে আযম, ইমামে আযম, আইনা ওয়ালিদা ইমামে আযম, ইমামে আযম কোথায় জন্মগ্রহণ করেন? ও মাতা, ও মাতা, ও মাতা, ও মাতা কবে? তাহলে এরকম যদি আমরা কেউ প্রশ্ন করতে পারি যে মাতা ওয়ালিদা, আইনা ওয়ালিদা ইমামে আযম ও মাতা, তাহলে ওয়ালিদা ইমামে আযম ফি কুফা। ওয়ালিদা, তাহলে এরকম হবে ওয়ালিদা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ওয়ালিদা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিল কুফা, ফিল কুফা, কুফায়। ইমামে আযম ওয়ালিদা ফি কুফা, কুফায় জন্মগ্রহণ করেন। কি কোথায়? ওয়ালিদা কোথায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে ওয়ালিদা, আইনা ওয়ালিদা কোথায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে ও মাতা কবে? ফি সানা, সানাতি সামা নি না মিনাল হিজর, মিনাল হিজরা, মিনাল হিজরাতি, ফি সানাতি সামানিনা, সামানিনা মিনাল হিজরাতি ফি আহদি খলিফাতে আব্দুল মালেক বিন মারওয়ান ফি আহদে, ফি আহদে খলিফাতে আব্দুল মালেক বিন মারওয়ান, আব্দুল মালেক বিন মারওয়ানের আমলে। তাহলে আমরা এটুকু বুঝে নিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবে কোথায় জন্মগ্রহণ করেন। তারপরে আসি যে ইমামে আযম আইনা নাশা ওয়া কাইফা নাশা, সে কোথায় এবং কিভাবে লালিত পালিত হয়েছে। যে মাতা ওয়া কাইফা নাশা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে লালিত পালিত হয়েছে। তাহলে সেখানে বইয়ের মধ্যে লেখা আছে কি, বলতেছেন নাশাফি উসরাতিন সালিহাতিন গানিয়াতিন, নাশা অর্থাৎ লালিত পালিত হয়েছেন ফি উসরাতিন, উসরাতিন অর্থ হলো পরিবার, ফি উসরাতিন সালিহা, সালিহা আর গানিয়া, তিনার পরিবার দুইটা গুণে গুণান্বিত ছিলেন। এটা জিনিস যদি কেউ বলে যে মাহিয়া সিফাতান ফি লি উসরাতে ইমাম আবু হানিফা, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পারিবারিক দুইটা গুণ ছিল, গুণ দুইটা বলো, তাহলে
মাহিয়া যদি প্রশ্ন করা হয় যে মাহিয়া সিফাতুল লাতি মাহিয়া সিফাতুল লাতি ফি মাহিয়া সিফাতুল লাতি ফি উসরাতে ইমাম ইমামে আযম ইমামে আযমের পরিবারের কে? মাহিয়া সিফাতান হবে, এখানে দুইটা সিফাতান। মাহিয়া সিফাতানিল লাতি ফি উসরাত ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ দুইটা গুণ ছিল, তার পারিবারিক বিশেষ দুইটা গুণ ছিল। সেই গুণ দুইটা কি? হুয়া উসরাতুন হিয়া বা হুমা উসরাতুন সালিহাতুন। হুমা উসরাতুন সালিহাতুন, আর দ্বিতীয়টা হলো হুমা আহাদু। এভাবে লিখতে পারি আমরা, তাহলে সুন্দর হবে। আহাদু হা, তার একটা হলো উসরাতুন সালিহাতুন, সানিউহা উসরাতুন গানিয়াতুন। উসরাতুন সালিহাতুন, উসরাতুন গানিয়াতুন, এই যে দুইটা গুণ, এক আহাদুহা, তার মধ্যে একটা হলো এই, দ্বিতীয়টা হলো এই। একটা হলো তার পরিবারটা ছিল কি? সালিহাতুন, নেককার পরিবার, খুব নেককার পরিবার। আরেকটা ছিল কি? আরেকটা গুণ ছিল কি? উসরাতুন গানিয়াতুন, ধনাঢ্য পরিবার, অর্থাৎ প্রতাপশালী বা আর্থিক উন্নতি সম্পন্ন ফ্যামিলি ছিল তার বাবা। অর্থাৎ তার পরিবারটা ছিল এক তো ধনাঢ্য এবং অপরটা ছিল কি? নেককার। দুইটাই ছিল পরিবারের মধ্যে, এই দুইটার মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন। তাহলে ইমাম আবু হানিফা নাশাফি উসরাতিন সালিহাতিন ওয়া গানিয়াতিন, তিনি ধনাঢ্য এবং কি? নেককার ফ্যামিলিতে লালিত পালিত হয়েছে। তারপরে কি আসতে পারে? তিনি অবয়ব, যদি কেউ বলে যে মাহিয়া, তাহলে তার বলতেছে তার অবয়ব। এখানে তেমন একটা বইয়ের মধ্যে উল্লেখ করা হয়নি, তাই আমরা বেশি উল্লেখ করবো না। হিয়া হাসানুল ওয়াজহি, শুধু এতটুকু বলছেন তিনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন। কি? ওয়াকানা হাসানুল ওয়াজহি, হাসানুল ওয়াজহি, তিনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন। এক ওয়ান্নাতাতে, এবং সুন্দরভাষী ছিলেন, মিষ্টভাষী ছিলেন। অর্থাৎ তিনি যেমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন, তেমন কথাবার্তায়ও তিনি মার্জিত ছিলেন। এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কতগুলো গুণের উল্লেখ করা হচ্ছে। এই গুণগুলো আমাদের একে একে সুন্দর করে মুখস্থ করতে হবে। নাম্বার 1, হাসানুল ওয়াজহি। 2, হাসানুল নাত্তাকি, সুন্দর চেহারার অধিকারী, মিষ্টভাষী ছিলেন। নাম্বার 3, কাবিয়াতুল হুজ্জাত ছিলেন, অর্থাৎ কঠিন প্রমাণাদি সহ কথা বলতেন। কাবিয়াতুল হুজ্জাত হলো জোরালো প্রমাণদাতা ছিলেন কাবিয়াতুল হুজ্জাত। আর ছিলেন কি? শাদীদুজ যাকাহ, শাদীদুজ জাকাই, তীক্ষ্ণ মেধাবী ছিলেন। ওয়াকাতিনান, এবং বিচক্ষণ ছিলেন। নাম্বার 5, কাতিনান,
তিনি ছিলেন কি কতিনান। নাম্বার 6 ছিলেন সারিউল বাদিহাত। নম্বর ছিলেন কি সারিউল বাদিহাতি। আর ছিলেন কি সারিউল বাদি সারিউল বাদিহাতি। উপস্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সারিউল বাদিহাতি বলা হয়, বা তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তৎক্ষণাৎ কি যখন যেমন সমস্যা সেই সমস্যার সমাধান দিতে পারে তাকে বলা হয় সারিউল বাদিহাত। ও শাদীদুল কারাম, শাদীদুল কারাম। তিনি ছিলেন কি শাদীদুল কারাম, অতি উদার। শাদীদুল কারামি হলো অতি উদার। তার গুণ আরো শেষ হয়নি, তোমাদের বইয়ের মধ্যে লিখছে। তারপরেও এখানে 7 8 নম্বর আরো একটা গুণ ছিল কি শাদীদুল কারামে তাওয়িলুস সামত। এটা ছিল তার গুণ, অর্থাৎ দীর্ঘ ধৈর্যধারী। সামত অর্থ নীরব, সামত ধৈর্যশীল। তিনি ছিলেন কি দীর্ঘ ধৈর্যশীল। দাইমাল ফিকার, হলো স্থায়ী গবেষক। দাইমাল ফিকার হলো স্থায়ী গবেষক, তিনি ছিলেন স্থায়ী গবেষক। ওয়াজাহিদাম মুতাআব্বিদান জুহুরিস সাউত, ওয়াজাহিদান মুতাআব্বিদান। 10 জাহিদান মুতাআব্বিদান, জাহিদান মুতাআব্বিদান অর্থ হলো দুনিয়া বিমুখ ইবাদতকারী। অর্থাৎ দুনিয়াকে ত্যাগ করে যে আল্লাহকে ভালোবাসে তাকে বলা হয় জাহিদান মুতাআব্বিদান, দুনিয়া বিমুখ ইবাদতকারী। তিনি ছিলেন এই একটা গুণ। 11 নম্বর তার আরেকটা গুণ ছিল, সেটা কি জুহুরিয়াল সাউত। জুহুরিয়াতিস সাউতি। জুহুরিয়াতিস সাউতি হলো স্পষ্টভাষী। জুহুরিয়াতিস সাউতি অর্থ হলো কি জুহুরিয়াতিস সাউতি হলো বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠভাষী। তিনি বলিষ্ঠভাষী। জুহুরিয়াতিস সাউতি হলো বলিষ্ঠভাষী। এরকম তিনার আরো অনেক গুণ ছিলেন, তাহলে আমরা এখানে মোট 11টা গুণ উল্লেখ করেছি। এই গুণগুলো আমরা চেষ্টা করব মুখস্থ করার জন্য। নাম্বার 1 হাসানুল ওয়াজি। এই যেটা তিনার ব্যক্তিগত গুণ নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া গুণ, তিনার অবয়ব। সেটা যদি আমরা বাদ দিই তাহলে তা বাদে 10টা গুণ। যেহেতু এটা তিনার একটা গুণ, তবে সেটা গুণ যে গুণের মধ্যে তার ব্যক্তিগত কোনো সুযোগ ছিল না। কিন্তু হাসানুল নাতকি, সুন্দরভাষী, কাবিয়াতুল হক, পঞ্জত, শক্ত প্রমাণ সহ কথা বলা, শাদীদুল যাকাই, তীক্ষ্ণ মেধাবী হওয়া, কাতিনান এবং শাদীদু কাতিনান হলো বিচক্ষণ। তিনি বিচক্ষণ হয়েছেন। সারিউল বাদিহাতি, তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করা।
তৎক্ষণাৎ ফয়সালা দেওয়া, শাদীদুল কারামি, হ্যাঁ বিনয়ী হওয়া, শাদীদুল কারামি অর্থ কি তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তারপরে তাবিলুস দীর্ঘ ধৈর্যশীল, দাইমুল ফিকর স্থায়ী গবেষক, জাহিদুল মুতাব্বিরান আল্লাহ দুনিয়া ত্যাগ করে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ইবাদত করা, আর ধুরিয়াতিস সাউত ঘনিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। এগুলো হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গুণ। তাহলে বন্ধুরা যদি কেউ আমাকে গুণগুলো বলতে চায় তাহলে আমরা এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গুণগুলো অবশ্যই মুখস্থ করে নেব, যাতে যে কোনো সময় বলতে পারি। তারপরে আসো, তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহিয়া ওয়াসাফুল্লাতি ফি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযমের মধ্যে বিশেষ কতগুলো গুণ ছিল, গুণগুলি যদি কেউ বলতে পারো এই গুণগুলি এগুলো আমরা মুখস্থ করে নিব। তারপরে আসো, তাহলে আমাদের এইগুলির মধ্যে প্রশ্ন হতে পারে কি, মা হিয়া সিফাতুল্লাতি সুবরিফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফাকে যে গুণে গুণান্বিত করা হয়, যে কতগুলো গুণে গুণান্বিত করা হয় সেই গুণগুলো কি, উযকুর আওসাফুল্লাতি ফি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে পাওয়া যায় এমন কতগুলো গুণ তোমরা উল্লেখ করো। আচ্ছা, তারপরে আসো, হুয়া আহাদুল আইম্মাতিল আরবাতি আসহাবুল মাযাহিবুল মুত্তাবিআতি। এখন আরেকটা গুণের কথা বলা হয়েছে, তিনি অনুসরণীয় চারটি মাযহাবের একটি মাযহাবের প্রবর্তক। তিনি বলছেন হুয়া আহাদুল আইম্মাতিল আরবাআত আসহাবু মাযাহিবিল মুত্তাবিআ, অনুসরণীয় চারটি মাযহাবের একটি মাযহাবের প্রতিষ্ঠাতা তিনি। ওহুয়া ইশতাহারা বিইমামি আহলির রায়, তিনি যুক্তিবাদী ইমাম হিসাবে প্রসিদ্ধ, তিনি যুক্তিবাদী ইমাম হিসাবে প্রসিদ্ধ। মাশতাহারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি এতে প্রসিদ্ধ ছিল যদি বলা হয় কি, তাহলে বলতে হবে কি, বলতে হবে ইশতাহারা ইমাম আহলুর রায়, যুক্তিবাদী হিসাবে। আহলুর রায় অর্থ যুক্তিবাদী। হাফিজা ইমাম আবু হানিফা আল কোরআন ফি সিগারিহি, শিশুকালে ছোট্টকালে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন মুখস্থ করেছিলেন, কোরআনে হাফেজ হয়েছিলেন, অল্প বয়সে তিনি কোরআনে হাফেজ হয়েছিলেন। তারপরে আসো, ওয়াহিনা বালাগা সাদিসাতা আশারাতা মিন উমরিহি খারাজা বিহি আবুহু লিআদাইল হজ্জ ওয়া জিয়ারাতিন নবী ওয়া মসজিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন যখন তার বয়স, কার বয়স, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স সাদিসাতা আশারা অর্থাৎ 16 বছর। সাদিসাতা আশারাতা এটা হলো কি 16, আর সাদিসাতা আশারাতা যখন তার বয়স 16 বছর, হ্যাঁ যখন তার বয়স 16 বছর, তার বয়স যখন 16 বছর, তার বয়স যখন কি 16 বছর, 16 বছর যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স 16 বছর, আর সাদিসাতা আশারাতা যখন তার বয়স 16 বছর, কি করলেন, তার বাবা খারাজা বিহি, তার বাবা তাকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন লিআদাইল হজ, হজ করার জন্য। অর্থাৎ ইমাম আবু হানিফা যখন হজ করেন, প্রথম হজ করেন, তখন তার বয়স ছিল 16 বছর। যখন প্রথম হজ করেন তখন তার বয়স ছিল 16 বছর। তাহলে বন্ধুরা তার পরবর্তীতে আসি, আর কি গুণের কথা বলা হচ্ছে, এবং হজ করেছেন ও জিয়ারাতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেছেন এবং তার মসজিদে নববীও জিয়ারত করেছেন 16 বছর বয়সে। ওয়া আউয়ালু মা ইত্তাজাহা ইলাইহি আবু হানিফা মিন উলুমিন উসুলিদ্দিন ও মুনাকাশাতি আহলিল ইলহাদ ওয়াদ দালাল। বন্ধুরা এখন আমরা আরেক পর্বে চলে আসছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,
সেই অংশে কি আলোচনা করা হয়েছে আমরা একটু দেখে নিই। ওয়া কানা আউয়ালু মা ইত্তাজাহা ইলাইহি আবু হানিফা মিনাল উলুম, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম কোন জ্ঞানের দিকে মনোযোগী হয়েছিলেন এটি বলতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে সকল বিষয়ের প্রতি মনোযোগ দিয়েছিলেন এটি বলতেছেন। ওয়া কানা আউয়ালু মা ইত্তাজাহা ইলাইহি আবু হানিফা, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন দিকে মনোযোগী হয়েছিলেন, কোন শিক্ষার প্রতি? মিনাল উলুম, এলেম তো অনেক জাতের এলেম আছে, কিন্তু কোন এলেমের প্রতি তিনি প্রথম মনোযোগ দিয়েছিলেন এটি বলতেছেন। নাম্বার 1 ইলমুল উসুলুদ্দিন, উসুলে দ্বীনের প্রতি, অর্থাৎ দ্বীনের মূলনীতির জ্ঞানের প্রতি তিনি প্রথম মনোযোগ দিয়েছিলেন। অর্থাৎ ধর্মের মূলনীতি নিয়ে তিনি প্রথম মনোযোগী হয়েছিলেন। শিক্ষা জীবনের প্রথম মনোযোগ দিলেন তিনি কোন দিকে? ধর্মীয় মূলনীতির বিষয়ের প্রতি শিক্ষা অর্জন করার জন্য। তারপরে দিলেন কি? ওয়া মুনাকাশাতা আহলিল ইলহাদ ওয়াদ দালাল। মুনাকাশা অর্থ হলো আলোচনা করা বা কি করা? যুক্তি দেখানো। ওয়া মুনাকাশাতা আহলিল ইলহাদ, ইলহাদ শব্দের অর্থ হচ্ছে নাস্তিক। আহলুল ইলহাদ নাস্তিকবাসী, নাস্তিকদের সাথে আলোচনা, ওয়াদ দালাল ভ্রান্তদের সাথে আলোচনার জ্ঞানের উপর তিনি মনোযোগী হলেন। অর্থাৎ তিনি প্রথম দ্বীনের মূলনীতি এবং ভ্রান্ত নাস্তিকদের সাথে আলোচনার জ্ঞানের প্রতি তিনি প্রথম মনোযোগী হলেন। ওয়ালাকাদ দাখালাল বসরাতা আকসারা মিন সাবঈ আইশরিনা মাররাতান, বলতেছেন তিনি কুফা থেকে বসরায় অন্তত পক্ষে 27 বার এসেছিলেন, ভ্রমণ করেছিলেন। তিনি কুফা থেকে বসরা নগরীতে কতবার? 27 বার ভ্রমণ করেছিলেন। কেন ভ্রমণ করেছিলেন? ইউনাকিশু তারাতান ওয়া ইউজাদিলু ওয়া ইউরাদ্দাদু শুবহাত আনিশ শরিয়াতি তারাতান উখরা। এই যে 27 বার তিনি কে কুফা থেকে বসরায় ভ্রমণ করেছিলেন। অর্থাৎ বসরা ছিল কি? রাজধানী। কুফার রাজধানী ছিল বসরা, অর্থাৎ ইরাকের রাজধানী ছিল তখন বসরা, বর্তমানে বাগদাদ। আর এই কুফা এবং বসরা দুইটা বর্তমানে ইরাকেরই একটা উল্লেখযোগ্য শহর, এখনো বড় শহর। কুফা এবং বসরা এখনো ইরাকের বড় শহর। তোমরা বুঝে রাখো যে এটা কোন দেশ বলে, কুফা বুঝলাম না, বসরা বুঝলাম না। হ্যাঁ, তখন সেই ইরাকের রাজধানী বা সেই কুফার রাজধানী ছিল বসরা। এই জন্য তিনাকে বসরায় যেতে হয়েছে বারবার। এটি বলতেছেন যে কি এই বসরায় তিনি এসেছিলেন 27 বার। এই 27 বারের মধ্যে আলোচনা করেছেন, কখনো মুনাজারা করেছেন আহলুল ইলহাদ এবং দল্লাহ, অর্থাৎ কি নাস্তিক এবং ভ্রান্ত মতবাদের অধিকারীদের সাথে তিনি কি এই বা এসেছেন। আবার কখনো এসেছেন কি জন্য? ইয়ারুদ্দুস শুবহাত আনিশ শরিয়াতি তারাতান উখরা। আর কখনো এসেছেন শরীয়তের উপর ভ্রান্ত মতবাদের অধিকারীরা কালিমা লেপন করে দেওয়ার সন্দেহযুক্ত বিষয়সমূহকে প্রতিরোধ করার জন্য। তাহলে আহলে ইলহাদ এবং আহলে দালাল যখন শরীয়তের উপরে কালিমা লেপন করেছেন, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য, সেটাকে প্রতিহত করার জন্য বা সেটা থেকে ধর্মকে শরীয়তকে নিষ্কলুষ করার জন্য তিনি কখনো কখনো এসেছেন। ওয়া কানা ইয়াদফাউ আনিশ শরিয়াতি মা ইয়ারুদ্দু আহলুদ দালাল। হ্যাঁ, তিনি শরীয়তের উপরে আহলে দালাল
ইউলসিকু যে সমস্ত ইলসিকু এবং যে সমস্ত কালিমা লেপন করেছেন সেগুলো তিনি সবসময় প্রতিহত করেছেন। ফানাকাশা জাহাম বিন সাফওয়ান হাত্তা আসকাতাহু, বলতেছেন যে জাহাম বিন সাফওয়ান সে একজন তখনকার সময়ে বিশেষ জ্ঞানী ব্যক্তি ছিল, তার সম্পর্কে বলা হচ্ছে তাকে একবার তিনি স্তব্ধ করে দিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, ওয়াজাদালাল মুলাহাদাতা হাত্তা আতাররাহুম আনিশ শরিয়া, শেষ পর্যন্ত তাকে শরীয়ত মানতে বাধ্য করেছিলেন। কামা নাদালা মুতাজিলা ওয়াল খাওয়ারিজ আলজামাহুল হুজ্জা, এমনকি তার সাথে শরীয়ত মানতে বাধ্য হয়েছিল, মুনাজারায় পরাজিত হয়েছিল মুতাজিলারা, খাওয়ারিজরা, এরকম ভাবে শিয়ারা, এরকম ভাবে অনেক জাতি তার কাছে হেরেছেন। যাই হোক, সেই সম্পর্কে আরো একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে বন্ধুরা দীর্ঘ হয়ে যাবে, তাহলে আমরা যে কয়েকটা দিক নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ তোমরা সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে পড়বে, বইয়ের সাথে মেলাবে। এখানে অনেকগুলো ফেলে মাঝে মুদারের আলোচনা ছিল, সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার কাছে সেই কামনা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।